আমাদের সত্যিকার অর্থে ফেসবুকের এগেনস্টে সোচ্চার হওয়া উচিত। ফেসবুক অবশ্যই আমাদের দৈনন্দিন ব্যবহারের একটা, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আমরা বাংলাদেশ মানে অ্যামং দ্য ভেরি ফিউ কান্ট্রিজ যেখানে ফেসবুকে আমরা সবাই অ্যাডিক্টেড। কিন্তু ফেসবুককে ইউজ করে, ফেসবুকের আপনি গত 2012 সাল থেকে বা আরও আগের থেকে আপনি যখন ফেসবুককে আমরা বলি যে 2010-এর পরের থেকে বাংলাদেশে পপুলারাইজ বেশি হওয়া শুরু হয়েছে। যতগুলো মেজর ভায়োলেন্স দেখবেন মাইনরিটির এগেনস্টে, প্রত্যেকটা সূত্রপাত ফেসবুক। আমাদের এটা নিয়ে সোচ্চার হতে হবে। আমি তার প্ল্যাটফর্মটা ইউজ করছি বলে সে তাকে দিব কি জন্য, আমি তাকে তার বিরুদ্ধে আমি কিছু বলবো না, সে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, সেটা ঠিক নেই। এটা নিয়ে আমার মনে হয় গভর্নমেন্ট বলার চেয়েও প্রাইভেট সিটিজেন, হিউম্যান রাইটস গ্রুপগুলো এটা নিয়ে জোরে সোরে বলা উচিত। আমি বললে সে ভাববে যে আমি প্রলাপ বকছি বা আমার কথাটাকে সে দিবে না। কিন্তু আপনি দেখেন গ্রামুর ভায়োলেন্স বলেন বা পরবর্তীতে ভোলার ভায়োলেন্স বলেন বা নাসিরনগরের ভায়োলেন্স বলেন বা 2021-এ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর ভায়োলেন্স দেখেন, প্রত্যেকটা ভায়োলেন্স, বা এই যে কিছুদিন আগে যে ভায়োলেন্সটা হলো সুনামগঞ্জে, প্রত্যেকটা ভায়োলেন্সের হলো ফেসবুক। অথচ ফেসবুক এখানে কোনো রকমের কোনো ইনভেস্ট করতে চায় না একটা এই সমস্ত কন্টেন্টটাকে সে প্রহিবিট করার জন্য, বা এই সমস্ত যে কন্টেন্টগুলো দিয়ে ভায়োলেন্সটা ছড়ানো হয় সেগুলোর ক্ষেত্রে সে মিনিমাম রেসপন্সিবিলিটি নিতে চায় না। এখন ফেসবুককে তো আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে, করা উচিত। কারণ এই জিনিসটা আমি না, এটা আপনার সামনের গভর্নমেন্ট আসলে এই প্রবলেমটা পড়বে। আরো সামনে ইলেকশন আসতেছে, তখন দেখবেন এই ফেসবুকে নিয়ে যত রকমের মানে ফটো কার্ড আছে সব এইটাকে ফ্লাডেড হবে। তো এইখানে তাদের তো উচিত, ওরা কি করে এখানে তারা থার্ড পার্টি দিয়ে, আমি এএফপিতে ছিলাম তখন দেখেছি তারা আমাদেরকে, এএফপিকে তারা হায়ার করেছিল, কিন্তু হায়ার করে কি করছে, সে মাসে মাত্র 9টা রিপোর্ট করাচ্ছে। আমার এখানে প্রতিদিন মানে ফেক নিউজ ফ্লাডেড হচ্ছে মিনিমাম 2 থেকে 3,000 বা 5,000 যেগুলো ভাইরাল হচ্ছে, কিন্তু সে ফ্যাক্ট চেকিং করছে মাসে 9টা ম্যাক্সিমাম, এর বেশি হয় না। কেন সে যেই প্রসেসের মধ্যে যায়। এখন আবার যেটা হয়েছে যে সেই ইউকে, নর্থ আমেরিকায় টোটালি সে ফ্যাক্ট চেকিংটা বন্ধ করে দিয়েছে, আর আমাদের মতো দেশে 2-1টা রেখেছে থার্ড পার্টি ফ্যাক্ট চেক, এফপি করে, বুম করে, কিন্তু এটা খুবই অপ্রতুল। they are making money, tens of millions of, hundreds of millions of dollars। এক ফেসবুকের কারণে আমরা আজকে রোহিঙ্গাদের এই 10 লক্ষ রোহিঙ্গাদেরকে আমাদের টানতে হচ্ছে, এক ফেসবুকের কারণে। ফেসবুক দিয়ে এদের এগেনস্টে ভায়োলেন্স ছড়ানো হয়েছিল।